बोल जय निताय राधे राधे हरे कृष्णा। आज शुरू करছি दशम अध्याय 25 नम्बर श्लोक। বলছে महर्षि नाभं भुंड रहं गिरामास्कन कमरक्षणं যজ্ঞানাং জপজো अस्मनि স্থাবরানাং হিমালয়াং। মহর্ষিদের মধ্যে আমি ভুণ্ড, বাক্য সমূহের মধ্যে আমি ওকার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপ যজ্ঞ এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতির সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃণ্ড। সমস্ত অপ্রকৃত শব্দের মধ্যে ওং ওকার শব্দরূপ ভগবানের প্রতিনিধিত্ব করে। সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই। এটি সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞ অনুষ্ঠান। জগতে যা কিছু পরম মহিস্মৃত তা সবই শ্রীকৃষ্ণেরই প্রতীক। তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু হিমালয় অচল। এভাবেই হিমালয়ের মহাত্মা মেরুর চেয়েও শ্রেষ্ঠ। জয় নিতাই রাধে রাধে।